আমরা বাঙালিরা সুযোগ পেলেই ঘুরতে চলে যাই দার্জিলিংয়ে। আমাদের চেষ্টা থাকে দার্জিলিংয়ে মেলের কাছাকাছি কোনো হোটেলে থাকা। আমরা এই প্রথম বর্ষায় দার্জিলিং ঘুরতে এসে উঠেছিলাম ব্রিটিশ আমলের হেরিটেজ একটা হোটেল, যেটা দার্জিলিং মেলের একেবারে কাছে অবস্থিত। দার্জিলিং মেলের একেবারে কাছে ভানুভবন। ভানুভবনের পাশ দিয়েই একটা রাস্তা নেমে যাচ্ছে। আমরা এবার উঠেছিলাম হেরিটেজ হোটেল আইভান হোতে, যেটা এই রাস্তাতেই অবস্থিত। দীর্ঘ জ্যাম পেরিয়ে আমরা যখন দার্জিলিং পৌঁছালাম তখন রাত নেমে এসেছে। একটা ছোট্ট লন পেরিয়ে হেরিটেজ আইভানহো হোটেলের রিসেপশন। ব্রিটিশ আমলের কি সুন্দর সাজানো গোছানো একটা প্রপার্টি। রিসেপশনের উল্টো দিকেই সাজানো গোছানো একটা বসার জায়গা। 1841 সালে মরকুম টি এস্টেটের মালকিন মিসেস ম্যাকি সামার রিট্রিট হিসেবে এই সুন্দর প্রপার্টিটি বানান। এ বাড়িটি ব্রিটিশ শাসনকালে এই জায়গার একমাত্র বাড়ি যেটা ব্রিটিশ আমলের লাইফস্টাইল আমাদের বুঝতে সাহায্য করে। এই ব্রিটিশ বাংলোটি পুরোপুরি কাঠের তৈরি। নানান রকমের অ্যান্টিক জিনিসপত্র এখনো সাজানো রয়েছে এখানে। পরবর্তীকালে 1871 সালে এটা একটা আরামদায়ক বোর্ডিং হাউস হিসেবে রূপান্তরিত করা হয়, যেখানে ব্রিটিশ পরিবাররা এসে থাকতে পারে। চেক ইন পর্ব সেরে বসে পড়লাম কমন স্পেসের আরাম কেয়াদায়। কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম মিল্ক টি আর বিস্কুট। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই জমিয়ে এনজয় করলাম গরম গরম চা। রুমে ঢোকার আগে একটু প্রপার্টিটা ঘুরে দেখা যাক। হেরিটেজ অস্ত্র, সুন্দর সুন্দর ছবি, হরিণের শিং দিয়ে সাজানো প্রপার্টিটা। আমাদের রুম অ্যালট করা হয়েছে দোতলায়। কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। এতদিনের পুরনো প্রপার্টি হলেও দারুণ ওয়েল মেনটেইনড। আমাদের রুমের নাম ভিভিয়ান লে। এই হোটেলের প্রতিটা রুমই ব্রিটিশ আমলে যে বিখ্যাত ব্যক্তিরা এখানে থেকেছে তাদের নামে নামকরণ করা হয়েছে। পাশের রুমগুলি জুলি ক্রিস্টি এবং কর্নেল ইয়ং হাজবেন্ডের নামে। আইভানহো হোটেলের ইতিহাস লেখা রয়েছে একটি বোর্ডে। ফায়ারপ্লেসওয়ালা ব্রিটিশ আমলের প্রকাণ্ড রুম। দরজা দিয়ে ঢুকেই জামা কাপড় ঝোলানোর জন্য সেই ব্রিটিশ আমলের স্ট্যান্ড। অ্যান্টিক এবং আধুনিক ফার্নিচারের মেলবন্ধনে সুন্দরভাবে সাজানো রুম। রয়েছে স্মার্ট টিভি, টি মেকার, কমপ্লিমেন্টারি টি কফি কিট। বিছানায় পাতা রয়েছে সেলফ হিটিং ব্ল্যাঙ্কেট। আমাদের রুমের সাথে রয়েছে একটা অ্যান্টি চেম্বারও। সেখানে সাজগোজ বা পড়াশোনা করবার জন্য আয়না, টেবিল, ওয়ার্ড্রোব রয়েছে। রুমে রুম হিটারও রয়েছে। প্রোভাইড করা হয়েছে স্লিপারও। হেরিটেজ প্রপার্টির বাথরুমটা কিন্তু একেবারে আধুনিক। সমস্ত আধুনিক ব্র্যান্ডেড ফিটিংস লাগানো রয়েছে। গিজারও। একতলায় ডাইনিং হল,
একটু ডাইনিং হলটা দেখে নেওয়া যাক। ডাইনিং হল সাজানো নানান রকমের ছবি, মেমেন্টো, গ্রামাফোন ইত্যাদি দিয়ে। ওপরে ঝুলছে একটা ঝাড়বাতি। আইভানহো হোটেলের রুম সংখ্যা বাড়াবার জন্য একটা অ্যানেক্স বিল্ডিংও বানানো হয়েছে। যেহেতু একেবারে পাশে দার্জিলিং ম্যাল, আমরা হাঁটা লাগালাম দার্জিলিং ম্যালের দিকে। পাশেই দেখা যাচ্ছে আলোকিত সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। হোটেলের সামনের খাড়াই রাস্তা বেয়ে চলে এলাম ভানু ভবনের সামনে। মহাকাল মার্কেট এখন শিফট হয়েছে ভানু ভবনের ঠিক সামনে। মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম দার্জিলিং ম্যালে। এখন বেশ অনেকটাই রাত হয়েছে, তাই ম্যাল মোটামুটি ফাঁকা। ম্যালে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাইরেই ডিনার সেরে আবার হাঁটা লাগালাম আমাদের হোটেলের পথে। আগেই বলেছিলাম আমাদের এই হোটেলের রুমগুলোর নামকরণ যেসব বিখ্যাত ব্রিটিশ ব্যক্তিরা এখানে থেকে গেছে তাদের নামে। তখনকার এই বোর্ডিং হাউসে থেকে গেছেন জর্জ এভারেস্ট, লেডি কার্জন, কর্নেল ইয়ং হাজবেন্ড, স্যার চার্লি বেল আইসিএস, ব্রিটিশ মাউন্টেনিয়ার জর্জ ম্যালোরি আর অ্যান্ড্রিউ আরভিস। এই দুজন মাউন্টেনিয়ার 1924 সালে মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে আর ফেরেনি। এছাড়াও এখানে থেকে গেছেন বিখ্যাত হলিউড অ্যাক্ট্রেস ভিভিয়ান লে, যিনি গন উইথ দ্য উইন্ড মুভির অ্যাক্ট্রেস ছিলেন। এছাড়াও এখানে থেকেছেন বিখ্যাত ব্রিটিশ প্ল্যান্টারের মেয়ে জুলি ক্রিস্টি। সকাল হতেই রুমেই চা বানিয়ে খেলাম। জানলা দিয়ে বাইরে কুয়াশায় ঢাকা আকাশ দেখা যাচ্ছে। কাঠের সিঁড়ি বেয়ে নেমে এলাম ডাইনিং হলে। সকাল 8:30 থেকে এখানে কমপ্লিমেন্টারি বুফে অ্যারেঞ্জ করা হয়। ডাইনিং হল এখন মোটামুটি ফাঁকা, তাই ভালো করে ঘুরে ঘুরে ডাইনিং হলটা একটু দেখছি। বিভিন্ন রকম সম্মানে সম্মানিত হয়েছে এই হোটেল। সেই সব মেমেন্টো যত্ন সহকারে সাজিয়ে রাখা হয়েছে। ব্রেকফাস্টে আমাদের সার্ভ করা হলো বাটার এবং জ্যাম দিয়ে ব্রেড টোস্ট, লুচি, সবজি, আলু পরাঠা, টক দই, অমলেট এবং ফ্রুট জুস। ব্রেকফাস্ট সেরে চলে এলাম কমন এরিয়ায়। বাইরের লন বা ওপেন এরিয়াতেও চেয়ার টেবিল পাতা রয়েছে। কুয়াশা এবং বৃষ্টির জন্য চেয়ার টেবিলগুলো এখন একটু ভেজা। কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল। আমরা হাঁটা লাগালাম ম্যালের উদ্দেশ্যে। হোটেলের উল্টো দিকেই কৃষি ভবন। আমাদের হেরিটেজ বিল্ডিংটার পাশেই অ্যানেক্স বিল্ডিং। ভানুভবন সেন্ট অ্যান্ড্রিউস চার্চ পেরিয়ে হাঁটা লাগালাম ম্যালের দিকে। আকাশ এখন পরিষ্কার, প্রচুর লোক বসে রয়েছে দার্জিলিং ম্যালে। ম্যালের দোকানপাট সব খুলে গিয়েছে। টুরিস্টরা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে দার্জিলিং ম্যাল। সকলেই আনন্দে মেতে উঠেছে। দার্জিলিং অবজারভেটরি হিলের ডান পাশের রাস্তাটা ধরে হাঁটা লাগালাম। পুরো এক চক্কর ঘুরে আবার চলে এলাম ভানু ভবনের সামনে। ওয়াল্টার স্কটের 1819 সালের একটি নভেলের নাইট ছিলেন আইভানহো। এত সুন্দর একটা প্রপার্টিকে
এতদিন বাদেও কি সুন্দরভাবে মেনটেন করে রেখেছে সেটাই বড় আশ্চর্যের। হেরিটেজ প্রপার্টিতে রুম রেন্ট যদিও ভ্যারি করে, কিন্তু অ্যাপ্রক্সিমেট ট্যারিফ 7,000 রুপিস, which include complimentary breakfast for 3 person. আজ আমরা ডিনার সারব হোটেলে। আজকের ডিনারের মেনু রাইস, ডাল, এগ কারি অ্যান্ড চিকেন কারি। ডিনার শেষ করে কমন স্পেসে বসে জমিয়ে কফি। যেহেতু দার্জিলিং ম্যাল হোটেল থেকে একেবারেই কাছে, তাই যখন তখন বেরিয়ে পড়ছি আর চলে আসছি দার্জিলিং ম্যালে। মহাকাল মন্দিরের ডান পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা এখন কুয়াশাচ্ছন্ন। কিছুক্ষণ বাদে বাদে ছাউনি দেওয়া অবজারভেটরি, সেখানে প্রচুর লোক জমা হয়েছে। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়, কিন্তু এখন কুয়াশা, তাই কাঞ্চনজঙ্ঘার দেখা নাই। অবজারভেটরিতে বসেই 2 কাপ চা অর্ডার করলাম। হোটেলে আগেই বলা ছিল, রুমে ফিরতেই চলে এলো গরম গরম জুসি মোমো। হোটেল আইভান হতে 3 দিন রাজকীয়ভাবে কাটিয়ে রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।